আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমি এই বেলকনিতে যখন দাঁড়াই, আমার কাছে মনে হয় যে পৃথিবীর সব থেকে প্রশান্তিকর একটি জায়গা হচ্ছে আমাদের এই বেলকনি। এটি একটি প্রতীকী ঘর। এখানে আমরা 1 মাস অবস্থান করব। আমরা বিভিন্নভাবে আমাদের এই উপস্থাপনায় বোঝানোর চেষ্টা করেছি যে একটি মানুষের জন্য, একটি মানুষের দৈনন্দিন জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার অপরিহার্য চিন্তার অংশ হওয়া উচিত প্রাণ প্রকৃতি এবং খুব সরল জীবনযাপনের যেই পদ্ধতি পন্থা। তার মানে এই না যে আমার জীবনে কোনো লাক্সারি থাকবে না, আমার জীবনে কোনো বিলাসিতা থাকবে না। আমি অবশ্যই বিলাসিতা করব। আমি এই যে বিস্তৃত সবুজ নিয়ে আমি বিলাসিতা করব। আমি এখানে আমার এই যে এটি একটি ঘর, এই ঘরটি কিন্তু আমার একটি 5 স্টার হোটেলের থেকেও কিন্তু এই ঘর আমার কাছে অনেক সুখের। যখন এই ঘরটির আশপাশে আমার একটি সবুজ একটি আঙিনা তৈরি হয়েছে, যখন এখানে নানান রকমের ফুল, নানান রকমের পাখি, নানান রকমের উদ্ভিদ, এখানে আমাদের জলাধার, এখানে আমাদের সবুজ ঘাসের মাঠ, এখানে আমাদের ফলের গাছ, এখানে আমাদের এই যে দেশমাতৃকায় আমরা আমাদের যে সমস্ত বিষয়গুলো আমাদের প্রাণ প্রকৃতিকে আমাদের হৃদয়ের সাথে যেগুলোকে আমাদের কানেক্ট করে, একটি কৃষ্ণচূড়া গাছ, আমার এই যে ঘরের পাশে একটি জবা ফুলের গাছ, এই যে একটা বাঁশের যে একটা বাতাসে বাঁশের দোল, এই যে আমার সুপারি গাছ, আমার ফলের গাছ এখানে রয়েছে, এই যে নানান রকমের যে সবুজ উপাদান, প্রাণ প্রকৃতির উপাদান, এই উপাদানগুলো যখন আমাদের এই স্থানকে সমাদৃত করেছে, এই স্থানটিকে আমাদের যখন একটি অনন্য একটি রূপে এটি আবর্তিত করেছে, তখন কিন্তু আমার কাছে এই যে কাঠের যে ঘরটি রয়েছে, এই যে কাঠ বাঁশ দিয়ে আমরা যে এই স্থাপনাটি, এখানে যে অবকাঠামোটি এখানে করেছি, এই অবকাঠামো এবং এখানে জীবনযাপন করার যেই সুখ, এই সুখটা কিন্তু আমি আমার 5 স্টার হোটেলও আমাকে কিন্তু আসলে দিতে পারবে না। এই যে আমরা যদি দেখি ছোট্ট একটি জায়গা, মাত্র 3000 স্কোয়ার ফিটের একটি জায়গা, এই জায়গাতে আমরা একটি পরিবারের জন্য বসবাসযোগ্য একটি ঘর নির্মাণ করেছি। আমাদের এখানে একটি জলাধার আছে, এই জলাধারে মাছ রয়েছে, এই মাছ, এরপরে আমাদের এখানে মাঠ রয়েছে, আমাদের এর পেছনে একটি সবজি ফলানোর একটি স্থান রয়েছে, ফুলের আমাদের এখানে সমারোহ রয়েছে, আমাদের ফলের সমারোহ রয়েছে, নানান রকম জীববৈচিত্র্য নিয়ে আমরা এই 3000 স্কোয়ার ফিটের জায়গাটিকে আমরা সাজিয়েছি। এই সাজানোর মধ্যে দিয়ে আমরা এখানে অসংখ্য আগত এবং যারা দর্শনার্থী এখানে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে বোঝার চেষ্টা করেছি স্বপ্নের যেই দৈনন্দিন জীবনে আপনাদের স্বপ্নগুলা, যে সেই স্বপ্নের সাথে আমাদের এই জায়গাটির আপনারা কিভাবে এই জায়গাটিকে দেখছেন। তারা কিন্তু সবাই অকপটে এক বাক্যে তারা বলেছে যে আসলে জীবনের সবথেকে অনন্য এবং জীবনের সবথেকে বড় সুখের যদি কোনো উপকরণ বা উপাদান বা আয়োজন যদি থেকে থাকে, আমাদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে এটিই সেরা। তো আমিও আসলে সেভাবে বলতে চাই, এই যে আমাদের এখানে কিন্তু সব রয়েছে, আমাদের যে দেশীয় আর্ট অ্যান্ড ক্রাফট, সেগুলো আমাদের এখানে রয়েছে। আমাদের এখানে এই যে দোয়েল পাখির একটি চিত্র, এটি একটি বাঁশের একটি আমরা ডালাতে আমাদের এটা একটা পেইন্টিং করা হয়েছে। এখানে এই যে সূর্যমুখীর গাছ, এই যে বিষয়গুলা, এই ফিচারগুলা আমাদেরকে কিন্তু রাজকীয় রাজপ্রাসাদের যেই সুখ, সেই সুখের থেকেও আমাদেরকে একটি বড় সুখ বা বড় প্রশান্তি এখানে যুক্ত করেছে। এই যে আমাদের এই যে দরজাটা দেখছি, এই দরজাটা একটা প্রাচীনতম দরজা। এই দরজায় একসময় যারা আমাদের এখানে দারুশিল্পী ছিল তারা কত সুন্দর নকশা করে এখানে এই দরজাগুলো তারা এখানে তৈরি করেছে। আমাদের এই যে কাঠের যে ঘর, আমাদের বেলকনি, আমাদের এই যে একটি ঝর্ণা, ছোট একটি ফাউন্টেন। একটি বিষয় বলে রাখি, মানুষের অ্যাংজাইটি এবং মানুষের জীবনের প্রতিটা মুহূর্তের বৈচিত্র্যের জন্য শব্দ কিন্তু একটা অন্যতম একটা ব্যাপার। এখানে আমরা এই যে জলের এবং পানির মধ্যে আমরা এখানে একটা ছোট্ট ফাউন্টেন রেখেছি। এখানে আমাদের পদ্মফুল আছে জলাশয়গুলোতে। পদ্মফুল কিন্তু পানি শোধন করে, পানির যে দূষণগুলো আছে সেই দূষণগুলো কিন্তু সে দূর করে।
এবং একই সাথে এখান থেকে কিন্তু আমাদের উৎপাদন আসছে। আমরা একটি 3000 স্কোয়ার ফিটের যে জায়গা, এই পুরা জায়গাটিকে আমরা শুধুমাত্র দেখানোর জন্য করা, বিষয়টি সেরকম নয়। এখানে অসংখ্য বার্তা রয়েছে। এখানে আমাদের জীবনের একদম মানে প্রশান্তিকর যেই মানে তৃপ্তির যে জায়গাটি, প্রশান্তির যে জায়গাটি, সেই জায়গাতে দাঁড়ানোর এবং সেই জায়গাতে উপনীত হওয়ার এবং সেইভাবে জীবনযাপন করার যাবতীয় সরঞ্জাম আমরা এখানে রেখেছি, এবং সেটি খুব স্বল্প ব্যয়ে এবং সেটি খুব মানে মানে সেটি অনেক বিস্তৃত কোনো অবকাঠামো ছাড়াই কিন্তু আমরা এটি করতে সক্ষম হয়েছি। অর্থাৎ আমরা যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের একটি ছোট্ট স্থানকে যদি আমরা পরিকল্পনার আওতায় নিয়ে এসে সেই জায়গাটিকে আমরা যদি সুন্দর করে সাজিয়ে তুলি, আমাদের এখানে উৎপাদন আসবে, আমাদের সুখ শান্তি আসবে, আমাদের স্বাস্থ্যকর একটা পরিবেশের আমরা তৈরি করতে পারবো। আমরা পশু পাখি প্রাণ প্রকৃতির সকল সমারোহ নিয়ে আমরা একসাথে বসবাস করতে পারবো এবং আগামী দিনের বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ।